শুনলেই এই একত্ববাদের আহ্বান, একত্ববাদের দাওয়াতের প্রতি দুনিয়ার নিপীড়িত, নির্যাতিত মুসলিম মানুষগুলো পঙ্গপালের মতো চিন্তা আরম্ভ করত, পাগল হয়ে যেতে গ্রহণ করার জন্য। তখন মক্কার কুরাইশরা কায়েমি স্বার্থবাদী শক্তি, তারা একটা কথাই বলতো যে খবরদার মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদের কথা শুনো না। শুনতে কি হবে? সে এমন এক মানুষ যে তার কথার মধ্যে কি রকম যেন সমস্যা আছে, জাদুর মতো, যেই তার কথা শুনে তার মাথা খারাপ হয়ে যায়। এই জন্য মক্কার কাফেররা তাদের চেষ্টা ছিল কোন মানুষ যেন আল্লাহর নবীর কথা শুনতে না পায়, কোন মানুষ যেন আল্লাহর নবীর কথা শুনতে না পায়। নবীজির সিরাত গ্রন্থে, নবীজির সিরাতে, জীবনীতে আসে যে বিশেষ করে যখন হজের মৌসুম আসতো, তো হজ মৌসুমে সারা বিভিন্ন দেশ থেকে মক্কায় মানুষজন আসে, হাজার হাজার মানুষ হজ করতে আসে ওই যুগ থেকে। এই যুগে